বিজয়ের মিছিলে গেছি, দেশ স্বাধীন করছি। যাইবার পরে পুলিশে আমারে গুলি করছে। আমাদের ছাত্র ভাইদের জন্য আমরা তো চেষ্টা করতেছি, জীবনটাও দিতে প্রস্তুত। তো আমি গাড়ি চালাই, রিক্সা চালাই, রিক্সা বদ্ধ করে আমি গেছি আমাদের ছাত্র ভাইদের জন্য জীবন দিবার লাগে। আজ আমার এই পরিস্থিতি কেন হয়েছে? আসসালামু আলাইকুম, আমার নাম শাহাদাত হোসেন, আমার বাড়ি নোয়াখালী, ব্যায়ামগঞ্জ থানা। আমি 5 তারিখ বিকেল 5টায় আমি বিজয়ের মিছিল লই ছাত্রদের সাথে। আমি মাইজদির সোনামুড়ি আইছি। সোনামুড়ি আইবার পরে আমারও পুলিশে আমার ভাই অনেকগুলারে মারছে। এরপরে আমার পায়েও গুলি লাগছে দুইটা, একটা বাইর করছে, আরেকটা ওখানে বের করতে পারে না। মাইজদিওয়ালারা আমার বাদ করে দিছে। আমি আইছি এখন ঢাকা পঙ্গু হাসপাতাল। পঙ্গু হাসপাতালওয়ালারা বলছে আমার 1 মাস পরে আমার বুলেটটা বের করা হবে। তো আমার সংসার কিভাবে চলবে, আমার আর্থিক অবস্থা কীরকম, যদি আপনারা সবাই দেখেন তাহলে দেখবেন, বিশ্বাস করবেন। আমার একটা ঘরও নাই থাকার মতন, এরকম অবস্থা। আমি চলাই রিক্সা, আমার 5টা ভাই বোনরা আমি খাবান লাগে, আমি চলান লাগে। আইস আমার ভাই বোনরা কার দিকে রেনি রয়েছে, কার মুখের দিকে রেনি রয়েছে। কেউ যদি পারেন আমার দিকে একটু তাকাবেন, আমরা সাহায্য করবেন, এটাই আপনাদের কাছে আমার ইয়ে রইল। তো আসছি এখন আল্লাহ দিলে একটু ইয়ের দিকে আছি। দুইটা গুলি লাগছে আমার পায়ে, একটা বের করছে, আরেকটা এখনো বের করতে পারেনি। তো কিভাবে বের করবে কিন্তু কখনোই সেটা বলতে পারে না, কি অন্য কোন লাইনে যাবে নাকি কি, আমি সেটা এখনো জানি না। ডাক্তার আমার এখনো জানানে বলছে কি আমার গাটা শুকাইলে তারপরে বের করবে। আমি গুল্লি খাইবার পরে আমারে ছাত্ররা মাছ দিয়ে নিচ্ছে, মাছ দিয়ে আমার এখানে গেছে। এখান থেকে সর্বমোট মিলে আমার 45,000 টাকার মতন খরচ হয়েছে। এরপরে এই কদিনের ভিতরে আমার ছাত্র ভাইরা আমার চলাইতে আছে, আল্লাহ চলাই এরা উচুললে এই আর কি। সরকারের বাওতে এখন আমার চিকিৎসা চলতে আছে। সরকারের কাছে আমার একটাই দাবি, সরকারে যাতে আমার দিকে একটু তাকায়, আমার আর্থিক অবস্থা সরকারে যাতে দেখে, আমার দিকে একটু যাতে ঠিক মতন দেখে। সরকারের কাছে আমার একটাই দাবি, সরকারে আমার ভবিষ্যৎ চলার মতন আমার একটা ব্যবস্থা যাতে করে দেয়, এটাই আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের সরকার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে। এটা খুবই ভালো উদ্যোগ। নিটোর বা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই হয়তো আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না। কারো হাত, কারো বা পা কেটে ফেলতে হয়েছে। ফলে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও সরকারকে করতে হবে। বিভিন্ন সংস্থা এবং ব্যক্তি আহতদের পাশে দাঁড়াচ্ছেন। আশা করি সামর্থ্যবান ভাই বোনেরা আপনারাও এই সকল ব্যক্তিদের পাশে দাঁড়াবেন। আপনারা ঢাকা মেডিকেল এবং পঙ্গু হাসপাতাল ঘুরে দেখুন এবং মানবিকভাবে বিষয়টি অনুধাবনের চেষ্টা করুন। এই ভিডিওটি শেয়ার করলে হয়তো তেমনই কোনো ভাইয়ের কাছে পৌঁছে যাবে এই বার্তা। আর তাহলেই সার্থক হবে আমার এই সামান্য প্রচেষ্টা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।